সবাইকে স্বাগতম। আমি নাদিয়া হক। আজ আমি আছি হেবাং রেস্টুরেন্টে, যেখানে আমরা পেয়ে যাব পাহাড়ি খাবারের স্বাদ এবং আজকে গল্পে গল্পে অনেক অনেক আড্ডা হবে শক্তি ফাউন্ডেশনের সদস্য, একজন সফল উদ্যোক্তা এবং হেবাংয়ের কর্ণধার বিপলি চাকমার সাথে। এটা হলো বিন্নি চালের বড়া পিঠা। আপনারা, আমি জানি অনেকে বিন্নি চাল চিনেন না, আবার অনেকে খুব পছন্দ করেন বিন্নি চালের পিঠা, যেমন আমার খুব ভালো লাগে। সো এখানে আসলে এটা ট্রাই করবেন, বিন্নি চালের বড়া পিঠা। স্মোকি। হেবাং বলতে আসলে কি বোঝায়? এটা হচ্ছে মশলা ছাড়া আমাদের রান্না করা হয়, শুধু হচ্ছে আদা, তারপরে রসুন আর মরিচ, দু একটা কাঁচা মরিচ দেওয়া হয়, ধনেপাতা দেওয়া হয়। অন্যান্য যা মশলা আছে ওগুলো ইউজ করা হয় না। দিদি কেমন আছেন? খুবই ভালো আছে। আমার তো আপনার মানে রেস্টুরেন্টে এসে এত ভালো লাগছে, আমার মনে হচ্ছে আমার আর কখনো পাহাড়ি খাবার খাওয়ার জন্য টেনশন করতে হবে না। ঢাকায় থেকে আমি হুটহাট চলে আসতে পারবো, তাই না? হ্যাঁ, অবশ্যই। আপনি যেমন হচ্ছে যে এটা হেবাং আমাদের একদম টোটালি পাহাড়ি খাবারের রেস্টুরেন্ট, চাকমা খাবারের রেস্টুরেন্ট আর কি। আমরা চাইলে ধরেন ঢাকা শহরে আমার এখানে বাচ্চা আসে, অনেক সময় আমি চাইনিজ বা কোনো বার্গারও রাখতে পারতাম, কিন্তু না, আমরা তা করি না, কারণ তখন আমাদের অথেন্টিসিটিটা চলে যাবে। যার কারণে আমরা চাই এখানে একদম আমাদের জুমে যারা হচ্ছে গ্রামে থাকে, আমাদের মানে জুমে যারা থাকে, ওই যে অথেন্টিক যে চাকমা খাবারটা, ওই ফ্লেভারটা যাতে আমরা ঢাকায় দিতে পারি, ঢাকায় বসে। আপনি যেমন এখন পর্যটকরা আপনার যদি বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ঘুরতেও যায়, আপনি অথেন্টিসিটিটা প্রথমে যদি আপনি না খান, কোনটা আপনি ধরতে পারবেন না। কেউ এখন বাটা মশলা দিয়ে করে, কেউ এখন হচ্ছে বাজারের মশলা দিয়ে ব্যাম্বো চিকেন করে। অ্যাকচুয়ালি আমাদের ব্যাম্বো চিকেনে কখনো মশলা, মানে পাহাড়ি খাবার মানে মশলা কম, আচ্ছা, তেল কম, আপনার হচ্ছে ঝাল একটু বেশি। এটা মানে খুবই হেলদি, খুবই হেলদি। হ্যাঁ, প্রথমে তো অনলাইনে ছিলেন, হ্যাঁ, তো এখন অফলাইনে এসছেন। মানে যদি অফলাইনে আসার কারণে আমাদের জন্য ভালো হয়েছে, যারা পাহাড়ি খাবার খুব পছন্দ করে তারা যখন তখন তো আসতেই পারবে, খেতেই পারবে। হঠাৎ করে মানে কেন মনে হলো যে অফলাইনে আসি, আর কখন এসেছেন, কিভাবে এসেছেন? অ্যাকচুয়ালি আপনার যে অফলাইনটা, এটা আপনাদের জন্যই আসা, কারণ আমরা অনলাইনে যখন আমরা অনলাইন থেকে সার্ভিসটা দিতে বেশি আমাদের থাপ হয়ে যাচ্ছে, তখন আমরা অফলাইন খুঁজতেছি। আপনার 2016 সালে 5 ফেব্রুয়ারি থেকে আমাদের প্রথম অনলাইনে যাত্রা শুরু। আমরা বাসায় যে খাবারটা খেতাম ওইটা দিয়েই হচ্ছে আমরা হোম ডেলিভারি শুরু করছিলাম। মানে আপনার হচ্ছে অনলাইনে দেওয়ার পরে আমরা যে সারাটা পেয়েছি, প্রথম দিন আমরা মানে 10,000 টাকা আসছে 2,000 টাকা দিই, তা আমার একটু কারণ হলো খুশি খুশি। আর তখন তো হচ্ছে আপনার ডেলিভারি দেওয়ার জন্য এরকম ফুড পান্ডা কোনো কিছু ছিল না, জাস্ট হচ্ছে একদম লোকাল বাস দিয়ে আমাদের 2-3 ভাই আসে আর হচ্ছে স্টুডেন্ট ছিল, ওরাই দিত আর কি। রাতে অর্ডারগুলো নিতাম, সকালবেলায় শুক্রবারগুলো দিয়ে দিতাম লাঞ্চগুলো, এরপরে আবার ডিনার, এরকম পরে আউটলেট তো আমাদের 2018 সালে হয়েছে। তো প্রথম আউটলেট কোনটা? প্রথম আউটলেট কাজীপাড়ায়। মানে এখনো পর্যন্ত বলবো আমরা কাস্টমার ভাগ্যটা খুবই ভালো, মানে এত সাপোর্ট আমরা পাই কাস্টমারদের কাছ থেকে, না হলে আমরা এত দূর আগাতে পারতাম না। আমরা সাকসেস, আমাদের কাছে অনেক টাকা আমরা লাভ পাচ্ছি, এইটা সাকসেস না, কারণ আমার হেবাংয়ের হচ্ছে আমাদের মূল লক্ষ্য হচ্ছে হেবাংয়ের মাধ্যমে আমাদের সংস্কৃতিটাকে ছড়িয়ে দেওয়া, আমাদের খাবারটাকে প্রকাশ করা। আমি একটু জানতে চাই, শক্তি ফাউন্ডেশনের সাথে পরিচয়টা আপনার কিভাবে হয়েছে? শক্তি যেহেতু নারীদেরকে নিয়ে অনেক কাজ করে, সো একটা আপনার কাছ থেকে শুনতে চাই আর কি। অ্যাকচুয়ালি শক্তি ফাউন্ডেশনে নিয়ে যেটা শুরু হয়েছিল, আমাদের একটা নারী উদ্যোক্তাদের, আদিবাসী নারী উদ্যোক্তাদের একটা প্ল্যাটফর্ম আছে আমাদের। আচ্ছা, হ্যাঁ, সাবাঙ্গী নামে। সাবাঙ্গী, হ্যাঁ, এটা হচ্ছে করোনার সময় আমরা আদিবাসী নারী উদ্যোক্তাদের একটা
প্ল্যাটফর্ম করেছি। তো আমরা ওখানে আলোচনার টেবিলে তখন মানে আলোচনার টেবিলে আমরা শুনেছি, পরিচিত হয়েছে, যেমন আপনাদের এই যে শক্তি ফাউন্ডেশনের থেকে ওনার ওখানেও অ্যাটেন্ড ছিল। অ্যাকচুয়ালি হচ্ছে নারী উদ্যোক্তাদের মাধ্যমে নারী উদ্যোক্তাদের জানা এরকম। আচ্ছা আচ্ছা, যেহেতু শক্তি হ্যাঁ, ফাউন্ডেশন নারীদেরকে নিয়ে জি। কাজ করছে এরকম। হ্যাঁ। আচ্ছা, আপনি প্রথমে যে শুরু করেছিলেন কয়জন কর্মচারী নিয়ে শুরু করেছিলেন, আর এখন আপনার দুইটা ব্রাঞ্চ মিলে আপনার সাথে কাজ করছে আসলে কয়জন টোটাল? অনলাইনে আমরা যখন শুরু করেছি তখন তো আসলে কর্মচারী বলতে যারা হচ্ছে হোম ডেলিভারি দিত, আচ্ছা। ওনারা হচ্ছে মেন যে ছিল 3 জন। আচ্ছা। আমরা 3 রুটে হচ্ছে ডেলিভারি করতাম, যে অর্ডারগুলো 3টা নিতাম জোনে? তো হ্যাঁ। রাতে। এখন তখন জোন মানে রুটগুলো আমরা চেক করতাম কোন দিকে, ওই অনুযায়ী ধরেন 3টা ডেলিভারি বয়কে আমরা ইয়ে করতাম। এরপরে আউটলেটে আমরা 6 জন নিয়ে শুরু করছি। একটা আউটলেটে প্রথমে? হ্যাঁ, Okay. প্রথমে কাজীপাড়ার আউটলেটে। এখন 2টা আউটলেটে মোট 22 জন। বাহ, চমৎকার। আমরা কোনো না কোনো একদিন ঢাকার বাইরে আউটলেট অবশ্যই অবশ্যই, আপনাকে অনেক অনেক শুভকামনা এবং অনেক অনেক ধন্যবাদ, এবং আমরা চাই আপনি আরও ব্রাঞ্চ দেন এবং অন্যান্য জেলার মানুষও এই যে পাহাড়ের স্বাদ একটু পাক। হেবাং শুধুমাত্র একটি রেস্টুরেন্ট না, এটি হলো পাহাড়ের স্মৃতি, শেকড়ের টান এবং সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার একটি নীরব উদ্যোগ। হেবাংয়ের জন্য অনেক অনেক শুভকামনা।